31শে ডিসেম্বর সবাই যখন নতুন বছর উদযাপন করছিল, আমি তখন বাড়ি ফিরছিলাম। কিন্তু আমি জানতাম না সেই রাতে কেউ আমার জন্য অপেক্ষা করছিল। সেদিন 31শে ডিসেম্বর বন্ধুদের সাথে পিকনিক করে রাতে অনেক দেরি হয়ে গেছিল। হাসি মজা সব শেষ করে আমি একাই বাড়ি ফিরছিলাম। আমার বাড়ি ফেরার পথে একটা পুরনো মাঠ পড়তো। মাঠটার সামনে একটা পুরনো স্কুল, যেটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। লোকজন বলে ওখানে নাকি কিছু বাচ্চাদের এখনো দেখা যায়। আমি ফোনে সময় দেখলাম, রাত 3:35। হঠাৎ দূর থেকে বাচ্চাদের হাসির শব্দ, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল মাঠটা আজ অনেক বড়, যেন শেষই হচ্ছে না। হঠাৎ আমার কাঁধে কিছু একটা ভারী লাগতে শুরু করলো। ধীরে ধীরে সেই চাপটা বাড়তেই লাগলো। আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। গেটের কাছে পৌঁছানোর আগেই আমি হঠাৎ মাটিতে পড়ে গেলাম। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ একদম কাছে একটা গলা, আমার সাথে খেলবি? আমি পিছনে তাকালাম। একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার মুখটা কাটা, চোখ নেই, শুধু অন্ধকার। সে ধীরে ধীরে হাসতে লাগলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু আমার পা জমে গেছিল। আমি হামাগুড়ি দিয়ে এগোতে লাগলাম। সে হঠাৎ চিৎকার করে উঠল আর আমার দিকে দৌড়তে শুরু করলো। কোনো রকমে আমি উঠে দাঁড়িয়ে গেটের দিকে ঝাঁপ দিলাম। সে প্রায় আমার পাটা ধরেই ফেলছিল। আমি বাইরে পড়ে গেলাম। আমি হাঁপাতে লাগলাম, ঘামতে লাগলাম। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখল। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম। একজন খবরের কাগজওয়ালা। সে বলল, এভাবে হাঁপাচ্ছ কেন? আমি সব বললাম। সে একটু চুপ করে বলল, ওই মাঠ দিয়ে আর কখনো আসবি না। অনেক বছর আগে ওই স্কুলে একটা ছেলে খুন হয়েছিল, তারপর থেকে স্কুলটা বন্ধ। আমি জিজ্ঞেস করলাম, কে? সে ধীরে বলল, ওই ছেলেটা। সেই রাতের পর আমি বুঝেছিলাম, কিছু খেলা কখনো শেষ হয় না। তোমার বাড়িতে বা পাড়ায় এরকম স্কুল কি আছে, যেখানে এখনো কেউ রাতে খেলে বেড়ায়? কমেন্টে জানাও। আর যদি এরকম গল্প আরও শুনতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো।